হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের লগারিদম যে চ্যাপ্টারটা করাচ্ছি তার 4 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কগুলো আছে তার 2 নম্বর থেকে স্টার্ট করবো, কারণ এর আগের পার্টে 3 নম্বর পার্টেতে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের সমস্ত অঙ্ক করে দিয়েছিলাম। ওকে, আজকে 2 নম্বর স্টার্ট করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এর আগের পার্ট যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কই সব থেকে সহজ এবং সরল করে বোঝানোর। যদিও কোনো ডাউট থাকে অঙ্ক করার সময়, কোনো জিনিসটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বা আরেকটু এক্সপ্লেন করলে ভালো হয়, সেটা কমেন্টে জানালে আমি আরেকটু ভালো করে সহজ করে বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে দেখে নাও, আমি প্রথম 2-এর 1 নম্বর অঙ্ক এখানে লিখে রেখেছি। 1 নম্বর অঙ্ক রেখেছি log 2 plus 16 log 16/15 plus 12 log 25/24 plus 7 log 81/80 = 1। 2-এর সমস্ত অঙ্ক প্রমাণ করতে হবে। টোটাল দেখে নাও 13টা অঙ্ক আছে, এই 13টা অঙ্কই প্রমাণ করতে হবে। এখানে মেনলি যেই ফর্মুলা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি দেখে নাও, সেটা হচ্ছে আমি একটা ফর্মুলা প্রথম লিখে রাখছি। দেখে নাও, যদি log a বেস x টু দি পাওয়ার m হয়, এটা 1 নম্বর লিখে রাখছি। ফর্মুলাটা কি, তাহলে m বাইরে যাবে, log a বেস x। ওকে, এটা হবে। যারা আমার পার্ট 1 ভিডিও দেখুন অবশ্যই দেখেন, বিশেষ করে সেখানে পুরো টোটাল এই চ্যাপ্টারের যেই থিওরিগুলো বা যেই ফর্মুলাগুলো ব্যবহার করা হবে সেইগুলো সবই সহজ এবং সরল করে বোঝানো হয়েছে যে কীভাবে প্রমাণটা এসছে। ওই ফর্মুলাও যদি মনে রাখতে পারো, অঙ্ক এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক বুঝতে পারো তুমি। তার 2 নম্বর ফর্মুলা দেখে নাও, log a/b = log a minus log b। 3 নম্বর ফর্মুলা যেটা ব্যবহার করবো আমরা, log ab = log a plus log b। ওকে, এইগুলো ব্যবহার করা হবে। আরও কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা অঙ্ক করার সঙ্গে সঙ্গে ফর্মুলাগুলো পাশে লিখে রাখবো। তো এই 3টে ফর্মুলা আপাতত লিখে রাখো। যারা এখনও পর্যন্ত পার্ট 1 ভিডিও দেখুনি, এই কম সময় এই ফর্মুলা লিখে রাখো। এই ফর্মুলা আমরা ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করব। আর তোমাদের সবাইকে বলছি পার্ট 1টা অবশ্যই দেখবে, সেখানে এই চ্যাপ্টার সমস্ত ফর্মুলা প্রমাণ করা আছে, বোঝানো হয়েছে সহজভাবে। তাহলে প্রথম আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করে দেখে নাও। তাহলে দেখে নাও, এটা খুবই সহজে সমাধান করা যাবে। এটা = কত, 1 প্রমাণ করতে হচ্ছে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও, log 2 প্লাস এখানে 16, এবার এটা লগের ভাগ আছে দেখে নাও, a/b। log a/b মানে কি বলবো এক্ষুনি, log a/b = log a minus log b। ওকে, তাহলে এটা আমরা মাইনাস করবো, 16 log 16 minus log 15। ওকে, এইটা। তারপরে দেখুন প্লাস 12 log 25 minus log 24। ওকে, এটা প্লাস 7 log 81 minus log 80। ওকে, এইটা। তাহলে এটাকে আমরা লগের যে a/b ছিল ওটাকে বিয়োগ আকারে, লগের ভাগকে লগের বিয়োগ করলাম আমরা। এবার দেখো না, এটাকে আমরা ছোটো ছোটোতে ভাঙবো। সেটা কি দেখো না, log 2 plus 16 log 16 মানে কত দেখো না, log 2 to the power 4, কারণ 2 to the power কি আছে 8, 8 2 16, তার 2 to the power 4 মাইনাস log 15 মানে দেখো না 3 5 15, তাই না। log 15 মানে কি 3 5 15, তাহলে বলতে পারি log 3 × 5। ওকে, এইটা প্লাস 12 log 25, log 25 মানে হচ্ছে কি 5 5 5 স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস log 24 মানে 3 8 24, তাই না, 3 8 24, তাহলে 3 × 8, 8 মানে 2-এর কিউব। ভালো করে দেখে নাও, আমরা 24টাকে কীভাবে ভাঙলাম, 24টাকে কী আকারে ভাঙলাম দেখে নাও, 24টাকে 3 × 2 কিউব, তারপরে 3 8 24, 8 মানে 2-এর কিউব, তাহলে 3 × 2 কিউব, এটা হলো। আর একটা দেখে নাও, প্লাস 7 log 81, তাহলে 9 9 81, আর 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তার 3 স্কোয়ার 3 স্কোয়ার 3 to the power 4, তাহলে এটা কত হবে 3 to the power 4 মাইনাস log দেখে নাও কত আছে 80, তাই না। 80 মানে আমার বলতে কি 5 8 40, 5 × 8 40 হয়, তা 40 2 তাহলে 5 16 80, তাহলে 5 16 80, 5 16 80 দেখেন 5 16 80 হবে, তখন হচ্ছে 5 × 2 to the power 4,
80 মানে আমরা বলতে পারি কি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তা সেটা এখানে লিখবো 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। ওকে, এইটা তাহলে এটা হয়ে গেল। এবারে যেটা গুণ আকার আছে সেটাকে যোগ আকারে আমরা লিখে ফেলবো। তাহলে কি পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু log 2 প্লাস 16 আমি রাখছি। এবার দেখো না এটা কি ফর্মুলা, log 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা আমি বললাম কি log a বেস x টু দি পাওয়ার m ইকুয়াল টু যেটা পাওয়ার থাকে সেটা বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ আমি এটা বলছিলাম দেখো না ফর্মুলাটা যে log a বেস x টু দি পাওয়ার m ইকুয়াল টু m বাইরে আসবে, log a বেস x, এই ফর্মুলাটা এখানটায় ব্যবহার করবো আমি। তাহলে এটা যদি এখানে ব্যবহার করি কী হবে দেখে নাও, তাহলে 4 বাইরে আসবে, 4 log 2 মাইনাস এখানে দেখে নাও এখানে লগের গুণ আছে মানে লগের যোগ আর তার সঙ্গে মাইনাস আছে, তাহলে এটা হবে কি লগ, তাহলে আমি ব্র্যাকেট দিলাম log 3 প্লাস log 5। ওকে, এইটা ভালো করে দেখে নাও, এর পাওয়ারটাও বাইরে বের করলাম আর log 3 ইন্টু 5, তাহলে লগের গুণ মানে লগের যোগ, তাহলে log 3 প্লাস log 5 এটা হলো প্লাস 12, এখানটাও একই হবে দেখে নাও। তাহলে এখানটাও যদি আমরা করি 2 বাইরে আসবে, 2 log 5 মাইনাস ব্র্যাকেট দিলাম log 3 প্লাস log 2 টু দি পাওয়ার কিউব। ওকে, এটা হলো, তাহলে এটা লিখলাম প্লাস 7 আছে দেখো 7 4টা বাইরে আসবে, 4 log 3 মাইনাস ব্র্যাকেট দিলাম log 5 প্লাস log 2 টু দি পাওয়ার 4। ব্যাস, প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ আছে, মানে খুব সহজ আছে, কিন্তু যদি প্লাস মাইনাস পাওয়ারে এদিক এদিক হয়ে যায় তাহলে উত্তর মিলবে না। সেই জন্য এই অঙ্কগুলো খুব আমরা কী করি সহজ অঙ্ক আছে খুব দ্রুত করার চেষ্টা করি, আর দ্রুত করতে গিয়ে কেন বলতে ক্যালকুলেশনটা অনেক বড় ক্যালকুলেশন, সেই বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে দ্রুত করতে গেলে কোথায় প্লাস মাইনাস প্রবলেম হয়ে যেতে পারে, সংখ্যার হেরফের হয়ে যেতে পারে, সেখান থেকে উত্তর আর আসবে না। তখন মনে একটা দেখবে খারাপ লাগতে থাকবে যে এত সহজ অঙ্ক আমি পারছি না, তুমি পারবে কিন্তু একটু ধৈর্য সহকারে 2-3বার ভালো করে বুঝে স্টেপগুলো ফলো করবে যে কিভাবে হচ্ছে, কোথায় মিস্টেক হচ্ছে, একবার কমসে কম সময় দিয়ে ভালো করে করে নেবে, সমাধান করবে। তারপরে নেক্সট টাইম যদি তাড়াতাড়ি করতে যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যায় তুমি নিজেই বুঝতে পারবে যে এই জায়গায় ভুলটা হয়েছে। সেই প্রথম যখন করবে অঙ্কটা ধীরে ধীরে বুঝে বুঝে অঙ্কগুলো করবে। তাহলে দেখে নাও নেক্সট পরেরটা দেখে নাও। এবার আমরা কী করবো দেখে নাও, একাটা গুণ করে দেবো এটা, তাহলে ইকুয়াল টু log 2। ওকে, log 2 একটা কাজ করছি, এটা গুণ করার আগে এটাকে আমি নর্মালাইজ করছি আমি, প্লাস 16 4 log 2 মাইনাস log 3 মাইনাস log 5। ওকে, এটা হলো, এর সঙ্গে দেখে নাও কী হবে এটা, প্লাস 12 2 log 5 মাইনাস log 3, দেখে নাও এটা আবার ফর্মুলাতে 3টা বাইরে বেরোবে, তাহলে মাইনাস 3 log 2। ওকে, এইটা হলো, তাহলে এটা আমার পেয়ে গেলাম। পরেরটা একটা বাকি আছে এইটা, তাহলে এটা কী হবে দেখে নাও, প্লাস 7 4 log 3 মাইনাস এখানে কী দেখে নাও log 5, তারপরে দেখে নাও প্লাসে মাইনাসে মাইনাস 4 বাইরে আসবে, 4 log 2। ওকে, 4 log 2। তা দেখে নাও মোটামুটি সবটাকেই আমরা একদম সিঙ্গেল 2 5 3 এই আকারে ভেঙে ফেলেছি। এবারে আমরা যেগুলো বাইরে গুণ আকার আছে সেটাকে আমরা গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি পাবো দেখে নাও, তা আলটিমেট আমরা এখানে কি পেলাম দেখে নাও। তাহলে এখানে প্রথম পেয়েছি কি 2, তাহলে আমি এই ইকুয়েশনটাকে এখানে লিখে দেখে নাও log 2। ওকে, প্লাস তা 4 16 64 দেখে নাও, 4 4 6 24 4 থেকে 2 4 4 5 6 4 16 64 log 2 64 log 2। ওকে, এটা হলো, তারপরে দেখে নাও মাইনাস 16 log 3। ওকে, তারপরে দেখে নাও মাইনাস 16 log 5। ওকে, মাইনাস 16 16 গুণ হচ্ছে 16 log 5। ওকে, এটা হয়ে গেল। নেক্সট এবার দেখুন 12 2 24 প্লাস 24 log 5। ওকে, 24 log 5, তারপরে এখানে গুণ হবে মাইনাস 12
লগ 3, তারপর দেখে নাও মাইনাস 3 বারম 36, এই 3 আর এই 12, 3 বারম 36 মাইনাস 36 লগ 2। ওকে, মাইনাস 36 লগ 2 এটা হয়ে গেল। প্লাস এটা গুণ হবে দেখে নাও 4 7 কে 28 প্লাস 28 লগ 3, দেখে নাও 7 আর 4 আছে, 4 7 কে 28, 28 লগ 3, তারপরে 7 মাইনাস 7 লগ 5, দেখে নাও মাইনাসে প্লাসে মাইনাস 7 লগ 5, আর এখানেও 4 আছে দেখে নাও 4 7 কে 28 মাইনাস 28 লগ 2 লগ 2। ওকে, ব্যাস প্রত্যেকটাকে গুণ করে দিয়ে এবার লগ 2 গুলো আলাদা করবো, লগ 3 আলাদা করবো, লগ 5 আলাদা করবো। চিন্তার কোনো বিষয় নেই, প্রত্যেকটাকে যা আসবে যা গুণ থাকবে সেগুলো আমরা গুণ করে দেবো। এবার লগ 2 লগ 5 লগ 3 এইগুলো আলাদা করবো। এবার দেখো কি আসবে, তাহলে পরেরটা কি আসবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু লগ 2 আমি কমন নিচ্ছি, লগ 2 থেকে দেখে নাও লগ 2 যদি কমন নিই, এখানে কথা হচ্ছে 1, এখানে কথা হচ্ছে প্লাস 64, আমি লগ 2 দেখছি। ওকে, লগ 2 64, তারপর লগ 2 কোথায় আছে, এখানে আর নেই, এখানে আর কোথায় দেখে নাও লগ 2 নেই, এখানে আছে মাইনাস 36, তারপরে দেখে নাও এখানে আছে মাইনাস 28, ব্যাস টোটাল দেখে নাও কটা হয়েছে 1 2 3 4, 4টে লগ 2, 1 2 তারপরে 3 মাইনাস 36 আর 4 মাইনাস 28। ওকে, তাহলে এই 4টে লগ 2 পেলাম। ওকে, এটা হলো প্লাস। এবারে কি দেখবো আমরা, দেখে নাও লগ 2 হয়ে গেল, লগ 3 দেখবো। লগ 3টা আমি এখানে দেখে নাও লগ 3কে আমি প্লাস আকারে লিখবো প্রথমে, প্লাস লগ 3। ওকে, লগ 3 যদি দিই কী আছে দেখে নাও মাইনাস 16, প্রথমে দেখে নাও কী আছে মাইনাস 16, তারপরে লগ 3 কোথায় আছে দেখে নাও লগ 3 এখানে নেই, লগ 3 নেই, লগ 3 এটা মাইনাস 12। ওকে, লগ 3 এখানে একটা আছে, আর লগ 3 এখানে আছে প্লাস 28। ওকে, প্লাস 28 আর নেই, টোটাল দেখে নাও কটা পেলাম 1 2 3। লগ 3 দেখে নাও একটা, দুটো আর এই 3টে, তার 3টে লগ 3, এভাবে মিলিয়ে নেবে। কেন ক্যালকুলেশনের সময়ই ভুল হয়, এমনি থিওরিক্যালি কনসেপচুয়ালি কোনো ভুল থাকে না, ভুল এইগুলো হয় যে ক্যালকুলেশনের সময় প্লাস মাইনাস করতে কম বেশি হয়ে গেলে অ্যান্সার আর মিলবে না। আর পরীক্ষা হলে যদি এরকম চলে আসে খুব সমস্যা, সেই জন্য বারবার এগুলো প্র্যাকটিস করে নিতে হয়। ওকে, এটা হয়ে গেল। প্লাস আমরা কী হলো লগ 5 বের করো, লগ 5 দেখে নাও লগ 5 কোথায় আছে, এখানটায় মাইনাস 16, তারপরে প্লাস 24, ওকে প্লাস 24, তারপর দেখেন লগ 5 এখানে আর নেই, এখানটা আছে মাইনাস 7, ব্যাস। তাই দেখেন আমরা প্রত্যেকটাকে আলাদা করলাম, লগ 3 লগ 2 আর লগ 5টাকে। এবারে এইগুলো আমরা যোগ করবো, দেখে নাও কত আছে এটা, তাহলে ইকুয়াল টু কত আসবে দেখে নাও, তাহলে 36, আগে এগুলো আমরা করি 64 আর একে 65, 65 এর সঙ্গে কত মাইনাস হবে দেখে নাও 30, আমরা যদি এটাকে যোগ করে দিই 36 28, 8 6 14 4 হাতে থেকে 1, ওকে 8 6 14 4 হাতে থেকে 1 আর 3 4 5 6 64, তাহলে দেখেন কত হচ্ছে 36 আর 28 হচ্ছে আমার 64, 8 6 14 4 হাতে থেকে 1 3 4 4 5 6 64, আর এখানে কত হচ্ছে 65 মাইনাস 65 প্লাস, তার মানে হচ্ছে কি শুধু লগ 2 হবে, শুধু লগ 2 দেখে নাও। তাহলে এইটা মিলে টোটাল 65 আর এটা মিলে টোটাল 64, তাহলে দুটোকে মাইনাস করলে কত পাবো আমরা, তাহলে 65 পজিটিভ প্লাস মানে 65 আর মাইনাস 64, তাহলে প্লাস লগ 2 হবে। পরেরটা দেখানো কি আছে মাইনাস 16 মাইনাস 12, তাহলে কত 20 দেখে নাও 10 তো 20 28, এখানে 28 আছে 28 আছে দেখে নাও, এটা কত আছে 28, 16 দেখে নাও আর 12 কত হচ্ছে মাইনাস 20 হচ্ছে আর 20 27 28 প্লাস 28, আর এখানে মাইনাস 28 প্লাস 28, তাহলে 0 হয়ে যাবে, তার টোটালটা 0, এটা থাকবে না। ওকে, তাহলে বলতে একটা লাইন যদি করি 0 ইন্টু লগ 3। পরেরটা দেখে নাও, পরেরটা কত আসছে দেখে নাও, তাহলে দেখে নাও মাইনাস 16 আর মাইনাস 7 কত হচ্ছে 23, মাইনাস 23 প্লাস 24, তাহলে এইটা আর এইটা মিলে টোটাল 23 মাইনাস আর প্লাস 24, তাহলে কত হচ্ছে প্লাস 15। ওকে, প্লাস লগ 5, তাহলে দেখে নাও এটা 0 হয়ে গেল, এটা 2, এটা 5, তাহলে দেখে নাও আমরা তাহলে কি পেয়ে গেলাম
দেখে না খুবই ইজি হয়ে গেল, কত সহজে আমরা এটা সমাধানটা করলাম। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি log 2 প্লাস log 5, তাহলে log 2 আর 5 লগের যোগ মানে লগের গুণ, তাহলে log 5 দুগুণে 10। এবারে আমি বলেছিলাম দেখে না লগে যদি কিছু বেস না বলে দেয়, এখানে যদি কোনো কিছু বেস না বলে দেয় তাহলে বেসটা আমরা কত ধরো 10, তাহলে এর বেস কত 10, তাহলে log 10 বেস 10 কত হচ্ছে 1, তাহলে প্রুভড। তা দেখে না কীভাবে আমরা প্রমাণটা করলাম। প্রথম সর্বদা কাজ করবে কি এখানটায় প্রত্যেকটাকে ভাগে আকারে বিয়োগ আকারে করে 25, 24, 81 এগুলো একদম তার একদম বলে না মৌলিক অংশ নিয়ে আসতে হবে, 3, 2, 5 এই আকারে সাজাতে হবে, তারপর সেটাকে যোগ বিয়োগ করলে দেখবে অ্যান্সারটা মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, লগ ব্র্যাকেটের মধ্যে 36/25 তার হোল কিউব প্লাস 3 log 2/9 মাইনাস log 2 ইকুয়াল টু, প্রমাণ করতে হবে দেখো কি প্রমাণ করতে হবে 2 log 16/125, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা কি প্রমাণ করতে হবে দেখে নাও, তাহলে কোশ্চেন নাম্বার 2 কি আছে দেখে নাও। প্রথমটা কি আছে, log 36/25, log 36/25 তার হোল কিউব প্লাস তারপরটা কী বলছে না 3 log 2/9, 3 log 2/9 মাইনাস 3 log 2/9 মাইনাস log 2 মাইনাস log 2 ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখে নাও, ইকুয়াল টু এখানে প্রমাণ করতে হবে 2 log 16/125, ওকে 16/125, ওকে এটা প্রমাণ করতে হবে। এটাও খুব সহজেই প্রমাণ করা যাবে এবং আগের ফর্মুলা থেকেই প্রমাণ করতে পারবো আমরা। তাহলে কীভাবে করে দেখে নাও, ইকুয়াল টু পাওয়ারটাকে আগে বাইরে বের করবো 3 log 36/25 প্লাস 3 log 2/9, ওকে মাইনাস log 2 ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা প্রথম ভাগ করব, 3 ভাগ আছে দেখুন এটা ভাগ আছে, তাহলে এটা আমরা বিয়োগ করব, তাহলে 3 log 36 মাইনাস log 25, ওকে এটা প্লাস 3 log 2 মাইনাস log 9 মাইনাস log 2, ওকে মাইনাস log 2 দিয়েছে এটা আছে। তারপর দেখানো কত হচ্ছে এটা, ইকুয়াল টু 3 log 36 মানে কি 6 স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস log 5 মানে 25 মানে 5 স্কোয়ার, ওকে এটা হলো প্লাস 3 log 2 মাইনাস log 9 মানে 3 স্কোয়ার মাইনাস log 2, ওকে এটা পেলাম। এবার দেখে না এটাকে পাওয়ার আছে, তাহলে আমরা log a বেস x টু দি পাওয়ার m ইকুয়াল টু m বাইরে যায় m ইন্টু log x হয়, তাহলে সেই হিসাবে আমরা এখান থেকে বলতে পারি কি 3 এখান থেকে 2 log 6 মাইনাস 2 log 5 প্লাস এখানে বলতে পারি কি 3 log 2 মাইনাস 2 log 3 মাইনাস log 2। এবার দেখেন এটা আমরা গুণ করে দেবো এবারে 3 2 6 6 log 6, ওকে আচ্ছা 6 মানে তো আমরা এটাকে আলাদা করতে পারি, 6 মানে কি 6 মানে 3 2 6 3 ইন্টু 2, তাই না 3 ইন্টু 2 মাইনাস 2 log 5, এখানে 2 না এখানে গুণ হবে 3 2 6, এটাও 6 log 5 প্লাস 3 log 2 মাইনাস 3 2 6 6 log 3 মাইনাস log 2। দেখে নাও এখানে গুণটা ঠিকঠাক হয়েছে কি, 3 2 6 log 6কে আমি ভাঙলাম 3 ইন্টু 2, ওকে এটা করলাম, কারণ কি আমরা একদম মৌলিকে যাবো একদম বেসিকে যাব 2 3 এইভাবে 2, তাহলে 2 আছে এখানে 3 2 6 6 log 5 প্লাস 3 log 2 3 2 6 মাইনাস 6 log 3 মাইনাস log 2। এবার এইটাকে আমরা আলাদা করবো, এটা কী হবে দেখে নাও, তাহলে এটাকে বলতে পারি 6 log 3 প্লাস 6 log 2, কারণ কি লগের গুণ মানে হচ্ছে কি ভিতরে লগের যোগ, তো 6 log 3 প্লাস 6 log 2, ওকে এটা হলো মাইনাস 6 log 5 প্লাস 3 log 2 মাইনাস 6 log 3 মাইনাস log 2। এবার দেখে না কিছু কাটাকুটি যাচ্ছে কি দেখে নাও, প্লাস 6 log 3
মাইনাস 6 লগ 3 এইটা আর এটা কেটে আছে দেখুন 6 লগ 3 প্লাস আছে এখানটায় আর 6 লগ 3 মাইনাস আছে, তাহলে এই দুটো কেটে গেল। এবার দেখেন কি আছে আমার এখানে লগ 2 তে আমরা আগে চেক করব 6 আছে 3 আছে আর মাইনাস আছে একটা, তাহলে 6 দেখুন 6 এটা প্লাস এটাও প্লাস, 6 আর 3 কি 9, ভালো করে দেখুন 6 আর 3 কত 9, তাহলে 9 থেকে একটা বাদ এটা মাইনাস যে দেখুন এটা 1 কি আছে মাইনাস আছে, তাই লগ 2 কটা আছে দেখুন লগ 2 1 2 3 তিন জায়গায় লগ 2 আছে, তার মধ্যে দুটো পজিটিভ একটা নেগেটিভ, তা 6 লগ 2 পজিটিভ 6 প্লাস 3 9, সেখান থেকে একটা বাদ যাচ্ছে তার মানে কত হচ্ছে 8, তাহলে বলতে হবে পজিটিভ 8 লগ 2। এবার লগ 5টা আমরা দেখবো দেখুন লগ 5টা কি আছে মাইনাস 6 লগ 5 আর কোথায় আছে কি দেখুন আর নেই, এক জায়গায় আমার লগ 5 আছে দেখুন এখানে 6 লগ 5 আর এখানে দেখুন লগ 5 কোথায় নেই একটাই আছে, তাহলে মাইনাস 6 লগ 5 দেখুন মাইনাস 6 লগ 5 ওকে মাইনাস 6 লগ 5 ওকে এটা আছে, তাহলে আলটিমেট আমরা এটাই পেলাম। এবার দেখে নাও আমরা কি এটা কি করবে বলে আমরা অ্যান্সার হিসেবে সাজাবো, এই যে প্রমাণ করতে হবে সেটাকে সাজাবো, আমরা সিম্পলিফাই করে দিয়েছি এবার শুধু সাজিয়ে দেবো, এটাকে সাজিয়ে দিলেই অ্যান্সারটা চলে আসবে দেখে নাও। তাহলে কি আসলো দেখে নাও প্রথমে 2 আছে তাই না, তাহলে এখানটাকে আমরা একটা কাজ করছি ইকুয়াল টু এটাকে আবার লিখছি না 8 লগ 2 মাইনাস 6 লগ 5, একটা কাজ করছি আমাদের এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কী হবে দেখো 4 লগ 2 মাইনাস 3 লগ 5 তাই না, ব্যাস হয়ে গেছে দেখো অ্যান্সার চলে এসছে। এবারে যেটা পাশে থাকে সেটা কি পাওয়ার হয়ে যায় 2, তাহলে আমরা বলতে পারি কি 4 লগ 2 মানে হচ্ছে কি লগ 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 লগ 5 মানে কি লগ 5 টু দি পাওয়ার কিউব, এইটা তাই না, তাহলে এটার মানে কি 2 টু দি পাওয়ার 4 মানে কি লগ 16 মাইনাস লগ 5 কিউব মানে যে 5 5 25 5 25 125 125, এবার লগের বিয়োগ মানে কি লগের ভাগ, তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু 2 লগ 16 বাই 125 দেখে না, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে কীভাবে করলাম দেখে না, এটা খুবই সহজ ছিল, তাছাড়া তুমি এটা বুঝতে চাই শুধু স্টেপগুলো ফলো করবে যে কীভাবে এটা সমাধান করলাম, এটা কোন স্টেপ বাই কোথায় কীভাবে রাখলাম, কীভাবে কোনটাকে একদম সিম্পলিফাই করলাম। আমরা সর্বদা চেষ্টা করবে যে যখন এরকম টাইপের কিছু অঙ্ক চলে আসবে 9 6 8 এইগুলোকে একদম ভেঙে ভেঙে 2 3 5 7 মানে মৌলিক আকারে তোমরা সাজিয়ে দেবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 3। কোশ্চেন নাম্বার 3 তে কী বলছে, লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 ইকুয়াল টু লগ 2, এটা প্রমাণ করতে হবে। আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা আমি করবো না কারণ একই টাইপের আছে, তোমরা নিজেরা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, যদি না পারো তাহলে কমেন্টে জানাবে। 3 নম্বর অঙ্কটা আমি লিখছি, এখানটা দেখে নাও কী বলেছে, অঙ্কটা কী বলেছে দেখে নাও। এখানে বলেছে কি লগ 75/16 লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 ইকুয়াল টু কী প্রমাণ করতে বলে দেখে নাও, প্রমাণ করতে হচ্ছে লগ 2, এটা প্রমাণ করতে হবে। দেখুন খুবই সহজ আছে, আগে দুটো যেভাবে করলাম ওই রকমই আছে, চেষ্টা করে একদম সিম্পলিফাই এটা করো, সিম্পলিফাই করলে ওটা চলে আসবে। তো লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 ইকুয়াল টু লগ 2 প্রমাণ করতে হবে। তাহলে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা করবে আর করে কমেন্টে জানাবে যে তোমরা মিলাতে পারলে কিনা। যদি কোনো সমস্যা হয়, যদি না মিলাতে পারো এটা, সেটাও কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমি এটা ডিসকাস করে দেবো। ওকে, তো আমি যেটা অঙ্ক আজকে করাবো সেটা হচ্ছে কি, এরপরে 4 নম্বর অঙ্কটা, এটা খুব ইন্টারেস্টিং অঙ্কটা আছে। দেখেন কী বলেছে, x টু দি পাওয়ার লগ y মাইনাস লগ জেড ইন্টু y টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। খুবই ইন্টারেস্টিং আছে অঙ্ক, দেখে নাও।
লগের প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ আছে, একটু মনোযোগ সহকারে যদি বোঝার চেষ্টা করে দেখবে একই ফর্মুলা বারবার ইউজ হয়, ঘুরিয়ে ফিরে ইউজ হয়। দেখে নাও 4 নম্বরটা কি বলেছে, x টু দি পাওয়ার log y মাইনাস log z, log y মাইনাস log z ইন্টু ওকে y টু দি পাওয়ার কি বলছে log z মাইনাস log x, log z মাইনাস log x ওকে ইন্টু z টু দি পাওয়ার কি বলছে দেখে নাও log x মাইনাস log y ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু যে 1 হবে সেটা প্রমাণ করতে হবে, দেখেন খুবই সহজে। তো এখানে আমরা এটা প্রমাণ করার জন্য কী করবো দেখে নাও, আমরা ধরে নেব কিছু একটা, ধরি এটা কি একটা যে কোনো একটা আমরা সংখ্যা ধরে নিতে পারি, এক্স ওয়াই জেড তো ব্যবহার করে নিচ্ছি, ধরলাম এ ধরলাম এ ইকুয়াল টু ওকে এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y, এটা আমি a ইকুয়াল ধরলাম। এবারে কি করব, দুদিকে log নিয়ে নেব, তাহলে log যদি নিয়ে নিই তাহলে বা log a ওকে log a ইকুয়াল টু log টোটালটা x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y ওকে। এবার লগ নিলে কি হয় দেখেন লগের গুণ, তাই না, 3টে গুণ আছে, তাহলে লগের গুণ মানে লগের যোগ, তাহলে লগের যোগ করলে কী হবে দেখেন ইকুয়াল টু log x টু দি পাওয়ার log y মাইনাস log z প্লাস log y টু দি পাওয়ার log z মাইনাস log x প্লাস z টু দি পাওয়ার মানে log z ইকুয়াল টু log z টু দি পাওয়ার log x মাইনাস log y। এবার লগের পাওয়ার মানে আমরা জানি ফর্মুলা যেটা বললাম log x টু দি পাওয়ার m ইকুয়াল টু m log x, তাই না, এটা তো আমার ফর্মুলা log x টু দি পাওয়ার m মানে m log x। তাহলে এখানে পাওয়ারটা বাইরে বেরোবে, তাহলে লগ পাওয়ার যদি বাইরে বেরোবে পাওয়ারটা কী আছে দেখেন, এইটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, তাহলে এখানে কী আছে দেখেন log y মাইনাস log z ওকে log y, এখানটায় একটু ভালো করে লিখতে হবে দেখো, তাহলে এখানে লিখছি দেখো log y মাইনাস log z ইন্টু log x, এই log xটা এই পাওয়ারটা এখানে গুণ আকারে বসে পড়লো এখানটায়, প্লাস একইভাবে এটাও হবে log z মাইনাস log x ইন্টু কী আছে log y প্লাস এখানে এই পাওয়ারটা বাইরে বেরোবে log x মাইনাস log y ইন্টু log z, ব্যাস হয়ে গেল। দেখে নাও অঙ্কটা প্রায় সমাধান হয়ে এসছে। এবার এটা আমরা গুণ করব, তাহলে গুণ করলে কি পাবো দেখে নাও, এটা যদি গুণ করে দিই, কারণ পাওয়ারটা তো গুণ হয়, আমরা তো জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে কী হবে দেখে নাও, তাহলে এটা কী পেয়েছি তাহলে বা log a ইকুয়াল টু log a ইকুয়াল টু গুণ করলে log y log x ওকে গুণ আকারে লিখলাম মাইনাস log z ইন্টু log x ওকে, এটা হলো। তারপর দেখো না প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে, এটা গুণ হবে log y log z মাইনাস log x log y প্লাস এখানে দেখো না log x log z মাইনাস log y log z। এবার দেখো না কাটাকুটি যায় কি দেখে নাও, এখানে কি আছে log x log y প্লাস log x log y মাইনাস এইটা log y log x log y সেম, তাহলে এটা মাইনাস প্লাস এটা মাইনাস। এবার দেখে নাও মাইনাস log z log x কোথায় দেখে নাও log z log x, এটা log x log z প্লাস
লগ জেড লগ এক্স মাইনাস প্লাস লগ ওয়াই লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড, এটা কাটলো, তাহলে সবই কেটে গেল দেখে নাও। তাহলে আলটিমেট পেলাম কি এটা দেখে নাও। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, তাহলে এখানে যে এটা মুছে দিই, তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে বা লগ এ ইকুয়াল টু কী পেলাম 0, সব কেটে করে 0, তাই না, লগ এ ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি লগ এ, তাহলে লগ কতর মান 0, লগ, তাহলে বলতে পারি লগ 1, লগ 1 এর মান 0, তাহলে দুদিক দিয়ে লগ উঠে গেলে তাহলে এ ইকুয়াল টু কি 1, তাহলে এ ইকুয়াল টু 1 মানে এই টোটালটা, কারণ এটা কিন্তু আমরা এ ধরেছিলাম, তাহলে বলতে পারি কি অতএব এক্স টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু 1 প্রুভড। কারণ দেখে নাও আমরা এটা কি এ ধরেছিলাম, তাহলে কি করলাম দেখে নাও, তাহলে এখানে আমরা যে ট্রিক ইউজ করলাম, এটাকে একটা যে কোনো একটা কনস্ট্যান্ট বা যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, এ বি সি ডি পি কিউ আর যেটা ইচ্ছা ধরা যায়, ধরার পর সেটা দুদিকে লগ নিয়ে নেবে, লগ নিয়ে, কারণ লগ নিয়ে নেবো কেন, কারণ এটা পাওয়ার আছে, পাওয়ারটাকে গুণ হয়ে যাবে, আর এই গুণটা যোগ আকার হয়ে যাবে, তারপরে দেখবো অটোমেটিকলি সব কেটে যাবে, কেটে গেলে 0, তাহলে লগ এ ইকুয়াল টু 0 হলে তাহলে লগ কত মান 0, লগ 1 এর মান, তাহলে লগ 1 0, তাহলে লগ এ ইকুয়াল টু লগ 1, তাহলে এ ইকুয়াল টু 1, আলটিমেট আমার টোটালটার ভ্যালু কত আসলো 1 আসলো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, এটা খুবই সুন্দর কোশ্চেন আছে, সহজ আছে। লগ এ স্কোয়ার বাই বি সি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। একদম পাতি অঙ্ক, এটা অতি সংক্ষিপ্তের মতো অঙ্ক দিয়ে দিয়েছে, খুব ইজি। তো দেখে নাও এটা কীভাবে সমাধান করবে। কোশ্চেন নাম্বার 5, ওকে, কোশ্চেন নাম্বার কী হচ্ছে, কোশ্চেন নাম্বার 5 কী বলে দিলাম, লগ এ স্কোয়ার বাই বি সি প্লাস লগ, তারপরে কী বলে দিলাম, লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি, ওকে, সি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। দেখেন খুবই সহজ, তাহলে কীভাবে করবো দেখে নাও, লগ এ স্কোয়ার বাই বি সি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি। এবার দেখে নাও লগের যোগ মানে কি, লগের গুণ, তাই না, লগ যোগ আকারে আছে, লগের কী হবে, গুণ হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি লগ এ স্কোয়ার বাই বি সি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। এবার কাটাকুটি যাচ্ছে কি দেখো না, এখানে একটা বি, এখানে একটা বি, বি স্কোয়ার কাটলো, এখানে একটা সি, এখানে একটা সি, সি স্কোয়ার কাটলো, এখানে একটাকে, এখানে একটা এ স্কোয়ার কাটলো, তাহলে কত পাচ্ছি লগ 1, আর লগ 1 মানে কি 0, তাহলে প্রুভড। তো দেখে নাও কত সহজ অঙ্কটা ছিল, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এর পরে অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা খুবই ইজি আছে এবং ট্রিকি আছে। কোশ্চেনটা কীভাবে দেখো, লগ 2 লগ 4 256 256 প্লাস, তারপর বলে যে দেখে নাও 2 লগ রুট 2 বেস 2 ইকুয়াল টু কত 5 প্রমাণ করতে হবে। দেখে নাও খুবই সহজ আছে, তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো, তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 6, লগ 2 লগ 4 256, ওকে, প্লাস 2 লগ রুট 2 এখানে 2 ইকুয়াল টু কত 5 প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করতে, এখানে খুবই সহজ আছে, তাহলে ইকুয়াল টু লগ 2 লগ 4। এবার দেখো না 256টাকে আমরা কীভাবে ভাঙবো, 256 কি 16 স্কোয়ার, ওকে, অর্থাৎ 16 ইন্টু 16 যদি করো এটা 256 আসবে, দেখবে চেক করে। 16 স্কোয়ার মানে কি, আমরা 16 ইন্টু 16 যদি বলি তাহলে 16 ইন্টু 16, তাই না, 16 ইন্টু 16, 4 স্কোয়ার, 4 4 16, এটাও 4 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 4 টু দি পাওয়ার 4, তার মানে 256 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4, তা সেটা আমরা বসাবো 256 এর জায়গায় 4 টু দি পাওয়ার 4 প্লাস এইটাকে দেখে না, এইটাকে আমরা কী করবো,
এখানে 2 আছে, এখানে √2 আছে, এখানে একটা কাজ করছে দেখে নাও, 2 × 2 × 1/2 log √2 2। এটা তোমরা করতে পারি, দেখে নাও এই 2 কাটতে পারে, এই 2 কাটবে, কাটলে সেই 2টাই পাবো, এটা ফিরে পাবো। কেন করলাম সেটা পরে বলছি, দেখে নাও। তাহলে দেখে নাও এখান থেকে কী বলতে পারি, log 2 এইটা পাওয়ারটা কি বাইরে বেরোবে 4 log 4 বেস 4, ওকে, log 4 বেস 4, log 4 বেস 4 হলো, প্লাস এখান থেকে না কত হচ্ছে 2 × 4 4, তারপরে দেখো না 4 × 1/2 log √2 2, এটাকে একসাথে করলাম। এবার দেখো না log 4 বেস 4 কত হচ্ছে 1, তাহলে বলতে পারি কি log 2 4 মানে কি আমি বলতে পারি 2 স্কোয়ার, ওকে, 2 স্কোয়ার বলতে পারি, প্লাস 4 × দেখো না লগের যেটা বাইরে থাকে সেটা পাওয়ারে হয়ে যায়, তাহলে ওটা বলতে পারি log √2 2 টু দি পাওয়ার হাফ, এই হাফটা এর পাওয়ারে চলে গেল। তাহলে দেখে নাও এই 2টা যদি বাইরে চলে আসে log 2, এই 2টা বাইরে আসবে 2 ব্র্যাকেটে log 2 বেস 2, ওকে, এটা এই 2 হলো, প্লাস এটা কত হচ্ছে দেখুন 4 log √2 আর 2 টু হাফ মানে কি এটাও √2, তাহলে কত পাচ্ছে দেখে নাও log 2 বেস 2 1, তাহলে log 2 বেস 2 এটা 1 প্লাস এটা কত হচ্ছে 4, তাহলে log 2 বেস 2 1 প্লাস 4 = 5। আর দেখে না কত সহজে এটা প্রমাণটা হয়ে গেল, খুবই ইজি ছিল এটা। দেখে না মেন হচ্ছে ট্রিকটা, দেখে না কী করলাম এখানটায়, এখানে বেশি কিছু না কাটিয়ে √2, এখানে যে 2 আছে তার এটাকেও √2 করবো। তা √2 করতে গেলে এখানে নিশ্চয়ই এর আগে হাফ নিয়ে আসতে হবে, সেই জন্য আমি হাফ নিয়ে আসার জন্য এখানে আরেকটা 2 গুণ করলাম, তাহলে এটা 4 হয়ে গেল, আর এই টোটালটা ব্যাপারটা 1 হয়ে যাবে এটা। আর এখান থেকে 2 5 6 এখানে দিয়ে দেয়, এমনই দিয়ে দেয় যেটা পাওয়ার এমন পাওয়ার আর বেস সেম, এটা আর এটা সেম আসবে, পাওয়ারটা আলাদা হতে পারে, সেই পাওয়ারটাকে বাইরে বের করে দিলে আবার পরেরটা ঠিক এরকম চলে আসবে, এইভাবে আলটিমেট দেখে 1 বা 0 চলে আসবে এটা, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো দেখে নাও আজকে 2 থেকে টোটাল 6টা অঙ্ক সমাধান করলাম, কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।